আসসালামু আলাইকুম মনবিলাসী রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রান্না করছি দুধ লেয়ার পায়েস। একদমই অল্প সময় রান্না করা যায় এই রেসিপিটি, আর খেতেও কিন্তু বেশ মজা হয়। এই দুধ লেয়ার পায়েসটি দেখিয়ে দেবো একদমই সনাতন পদ্ধতিতে। এই রেসিপিটি অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে কিন্তু বেশ অপরিচিত। আবার অনেকে রেসিপিটি সম্পর্কে জানলেও কিভাবে রান্না করতে হয় সেটাই জানে না। তাই আমি আজকে সেটাই শেয়ার করবো, কিভাবে এত সুন্দর করে দুধ লেয়ার পায়েসটি আপনি বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি একটু মাঝারি সাইজের কচি লাউ নিয়েছি, খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে এভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু গ্রেটারের সাহায্যে ভালো করে কুচি করে নেব। তো এভাবে আমি সবগুলোকে কুচি করে নিয়েছি। গ্রেটার দিয়ে যখন আমরা এটা কুচি করে নেব, এটার মধ্যে বেশ কিছু পানি দেখা যাবে। এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে ছাড়িয়ে নেব। এবার পানি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে নেব। সাথে দিয়ে দেবো 2টো দারচিনি আর 2টো এলাচ। এগুলোকে আমি একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো সেই গ্রেট করে রাখা লাউগুলো। এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে। যখনই আপনি এটা ঘি দিয়ে ভেজে নেবেন, দেখবেন সুন্দর একটা স্মেল তৈরি হবে। আর এটা কিন্তু দেখতে অত বেশি কালার চেঞ্জ হবে না, দেখতে সবুজই থাকবে, হালকা একটু ভাজা হবে। চলে আরেকটি প্যান বসে তাতে 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ। এগুলোকে আমরা একটু গরম করে নেব। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো খেজুরের গুড়। আপনি এখানে চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি মিষ্টি কেউ পছন্দ করে তাহলে একটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জাল করে নেব কিছুক্ষণ। তো পানিটা যখনই ফুটতে শুরু করবে, ঘি দিয়ে ভেজে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। আর আলাদা একটি পাত্রে আমি অল্প পরিমাণে সাবু জাল করে নেব। তো সাবুটা জাল করা হয়ে গেলে আমি এবার এই লাউগুলোর সাথে সাবুদানাটাকে দিয়ে দেব। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি এবং কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো যখনই কিছুটা হালকা ঘন হয়ে আসবে, আমি এখানে 1/2 কেজি দুধ দিয়ে দেব, যেটা আমি আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম। এবার আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এটাতে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, কেননা নাহলে কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষ হয়ে গেলে 2-3 মিনিটের মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিব, আর তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই লাউর পায়েসটি। তো এবার রেডি আমার রেসিপিটি। আমি এখানে সার্ভ করার জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, যেটা কিন্তু খেতে আরো অনেক বেশি টেস্ট বাড়িয়ে দেবে, আমার দেখতেও খুব বেশি সুন্দর লাগবে। আপনি যখনই সার্ভ করবেন আপনি অবশ্যই এটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে ফলো করে তোমরাও কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি জেনে নিতে পারো, আর ঘরে থেকে এমন সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এমন অসাধারণ সব রেসিপি। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।